بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার মুসলিম ইকরাম, মুরব্বিয়ান ইসলাম, যুবক ভাইরা এবং পর্দা আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার সালাত আদায় করার জন্য খুতবার শুরু লগ্নে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, মসজিদে ঢোকার পর থেকে 9টি মসজিদের আদব আছে। তার মধ্যে একটা হচ্ছে, হাদিসে আছে যখন কোনো মানুষ মসজিদে প্রবেশ করার পর থেকে যখন সে আরেকজনের সাথে দুনিয়াবি কথা বলে, তখন আল্লাহর ফেরেশতারা যারা আমার আপনার সওয়াব লেখার জন্য মসজিদে অলরেডি আগ থেকেই আছেন, তারা বলে আল্লাহর বন্ধু, আল্লাহর রাস্তায় কথা বন্ধ করো। কি বলে? আল্লাহর বন্ধু, আল্লাহর রাস্তায় কথা বন্ধ করো। দ্বিতীয়বার যখন ওই ব্যক্তি আবার কথা বলে, তখন এতটুকু বলে আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় কথা বন্ধ করো। এরপরে তৃতীয়বার যখন কথা বলে,
তখন আল্লাহর বান্দাও থাকে না, সেই ব্যক্তি আল্লাহর দুশমন হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহর দুশমন, তোর উপর আল্লাহ নামও পড়ুক, তুই মসজিদে আসি কথা বলস। তাহলে মসজিদের একটা আদব হচ্ছে, মসজিদে ঢোকার পর থেকে দুনিয়াবি কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাহাল্লুকি ইয়াউমিল জুমআতি ক্বাবলা সালাত। জুমার দিন জুমার নামাজের আগে মসজিদের মধ্যে গোল হয়ে বসে একজনের অপরজনের দিকে ফিরে বসে দুনিয়াবি কথা বলা, এটা সম্পূর্ণই হারাম। সম্পূর্ণ কি? রাসূল নিষেধ করেছেন এমন করতে। কোনো হালকা করা যাবে না, কোনো জিকির মজলিস করা যাবে না, এবং একজন আরেকজনের সাথে কথা বলা যাবে, এটা রাসূল নিষেধ করেছেন। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা জুমার দিন একটু লং টাইম নিয়ে আসি। 1 ঘন্টা আমরা মসজিদে থাকি, এই 1 ঘন্টা যদি আমরা মসজিদে আদব রক্ষা করতে পারি, কি পরিমাণ সওয়াব, সেটা যদি কোনো মানুষ জানতো, তাহলে সেই ব্যক্তি 40 বছর চুপ থাকতো, একটা কথা বলতো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মসজিদের আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা মসজিদের 9টা 10টা আদব নিয়ে একদিন আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, গত জুমার আগের জুমা আমি সুদের বিবরণী, সুদ কাকে বলে সেই বিবরণ দিয়েছি, কিন্তু সুদের কারবারি যারা, সুদ যারা খায়, যারা দেয়, তাদের শাস্তি নিয়ে আমি আলোচনা করব বলছি। ইনশাআল্লাহ আজকে সুদ কারবারি যারা আছে, এই সুদী কারবারিদের কি শাস্তি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, সুদের কারবার যারা করে, আমাদেরকে আগে বুঝতে হবে যে সুদ কি, সেটা আমরা আলোচনা করেছি। যে টাকার পরিবর্তে টাকা বেশি লেনদেন করা, একজন থেকে কম টাকা নিয়ে তাকে বেশি টাকা দেওয়াও যাবে না, কাউকে কম টাকা দিয়ে তার থেকে বেশি খাওয়াও যাবে না, কথা বুঝছেন? এটা হারাম, এটাই সুদ। এই সুদী কারবার যারা করে, তাদের জন্য আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে মোট 60টা শাস্তির কথা আসছে। কয়টা? 60টা। আমার ভাইয়েরা, কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রব্বুল আলামিন বলেন, সুদ যারা খাবে অথবা সুদ যারা দেবে অথবা সুদের কারবারি যারা, তাদের 1 নম্বর শাস্তি হলো কাল কিয়ামতের দিন এই ব্যক্তিগুলা এমন ভাবে উঠবে, যেমন ভাবে একজন পাগল দুনিয়াতে এরকম নিজের চুল নিজে ছিঁড়ে ফেলে, নিজের নাক এবং নিজের চোখ নিজে ছিঁড়ে ফেলে, নিজের সমস্ত চামড়া গুলাকে নিজের নখ দিয়ে ছুঁড়ে ফেলে, এরকম জিনে আসর করলে যেরকম দুনিয়াতে করে, কিয়ামতের মাঠে সুদী কারবারি লোকগুলা আল্লাহ তাআলার সামনে এইভাবে হাজির হবে। নাউজুবিল্লাহ। সুদী কারবারি লোকগুলা কাল কিয়ামতে পাগলের বেশে উঠবে। ওই পাগল যাকে জিনে আসর করলে নিজের গাল নিজে ছিঁড়ে ফেলে, নিজের চোখ নিজে আঁচড়ে ফেলে, নিজের চুলগুলা নিজে ছিঁড়ে ফেলে, এরকম পাগলের মতো কিয়ামতের মাঠে এই লোকটা এইভাবে করতে থাকবে। আর কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে এই ব্যক্তি সুদখোর। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ তার এই অবস্থা দেখে বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে সুদ খেয়েছে, অথবা সুদ দিয়েছে, অথবা সুদের সাক্ষী ছিল, অথবা সুদের লেখক ছিল। কি ছিল? এভরিথিং। সুদের কারবারে যত রকম লেনদেন আছে, এই সব লেনদেনের মধ্যে যে কোনো ভাবে যে ব্যক্তি উপস্থিত থাকবে, জড়িত থাকবে, ওই ব্যক্তিদের কাল কিয়ামতে শাস্তি দেওয়া হবে। কত নাম্বার? 1 নম্বর শাস্তি হচ্ছে সে পাগলের মতো কাল কিয়ামতে উঠবে আল্লাহর সামনে। এরপরে সুদী কারবারিদের 2 নম্বর শাস্তি হলো, রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম।
সুদী কারবারিদের দ্বিতীয় নম্বর শাস্তি হলো, যারা সুদের লেনদেন করবে, সুদী কারবারি হবে, আল্লাহ তাআলা দুনিয়াতে ওই ব্যক্তির কামাই রুজিতে, ওই ব্যক্তির সুদী এই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন না। আল্লাহ তাআলা বলেন, আমি ব্যবসাকে বর্ধিত করি আর সুদী কারবারকে আমি নিচ্ছিন্ন করে দেই। সুদী কারবারি ওই ব্যক্তি নিজেকে অনেক সুখী মনে করে, 1000কে 100 টাকা করে লাভ করে, 1000কে এরকম আরো 50 টাকা করেও লাভ করতে পারে, বা লাখে 5000 করেও লাভ করতে পারে। সেই ব্যক্তি লাভ দেখলেও আল্লাহ তাআলা বলেন, সুদের কারবার, সুদকে আমি সবসময় ধ্বংস করি। আর ব্যবসা যেহেতু হালাল, এই ব্যবসার মাধ্যমে আমি মানুষকে কি করি, সচ্ছলতা দান করি। এরপরে এই ব্যবসার মাধ্যমে পৃথিবীর অধিকাংশ মানুষ কি করে, বিত্তশালী হয়। কিন্তু সুদে কারবার যারা করে, অবশেষে শেষ পর্যন্ত তার ধ্বংসই হয়। আমার এলাকাতে একজন দিনমজুর ছিল। আগে মানুষের এরকম ডেলি কাজ করতো, জমিনে রোয়া রইতো, জ্বালা রইতো, এরকম কাজ করতো। এরকম যে টাকা ইনকাম হইতো, এগুলা সে তার বউর মাধ্যমে কি করতো, এগুলা লাড়াইতো ছাড়াইতো বুঝুন তো জ্ঞান, মানে সুদী কারবারটা করতো আর কি। একটা পর্যায়ে আসলে তার এই সুদের মাধ্যমে তার অনেক সচ্ছলতা আসে। আসার পরে সে একটা বিড়িফুলের কোম্পানি হয়। আসলে তো সুদী কারবারি, ওই যে কয় যে পুলিশের ছেলে মেয়েরা একটু সমস্যা হয়, সুদী কারবারিদের ছেলে মেয়েদের একটু সমস্যা হয়। তো ছেলে মেয়ে এরকম 5-6টা, 3 ছেলে এরকম নিজের ফিল্ডে কাজ করত। এখান থেকে বাইর হয়ে কিছু টাকা চুরি করে নিয়ে সে আলাদা একটা ব্রিক ফিল্ড দিল। তাহলে বাপের এই ব্রিক ফিল্ডটা একটু দুর্বল হয়ে গেল। এরপরে সন্তানটাও আবার শিখে সে আরেকটা দিল। এখন এমন একটা অবস্থা যে সে এখন একবার খুবই অসুস্থ, তার এই প্রত্যেকটা ছেলে এই ব্রিক ফিল্ড ভাঙ্গি অন্য ব্রিক ফিল্ড দিছে, সেই ব্যক্তি পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছে। আশ্চর্যজনক বিষয় কি জানেন, এই ব্যক্তির এখন বর্তমান ফিল্ডে ধরেন মিনিমাম 50 থেকে 70 লক্ষ টাকা দেনা। তার ছেলে সন্তানদের ভিতরে এমন কোন ছেলে নাই যে তার বাপের এই লেনদেন পরিশোধ করার মন মানসিকতা আছে, এরকম একটা ছেলেও নাই। তাহলে বলে সেই ব্যক্তি 70 লক্ষ টাকা দেনা হইতে কত কোটি টাকার লেনদেন সে করছে না? কিন্তু সে মরার পরে তার একটা সন্তান তার এই দেনা পানাগুলো দিবে, এই মন মানসিকতা কোনো সন্তানের ভিতরে নাই। তাহলে সেই ব্যক্তি এত কোটি টাকার লেনদেন করিও কি গরিব কিনা বলেন, অসহায় কিনা বলেন, কাল কিয়ামতে এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আসামি হিসেবে দাঁড়াতে হবে প্রিয় ভাইরা। তাহলে আল্লাহ তাআলা সুদের কারবারকে ধ্বংস করেন আর ব্যবসাকে আল্লাহ তাআলা বর্ধিত করেন বা উন্নতি দান করেন। এজন্য আমাদেরকে ব্যবসার দিকে আগাতে হবে, আর সুদী কারবার এগুলো আমাদেরকে ছাড়তে হবে প্রিয় ভাইরা। এরপরে সুদী কারবারিদের 3 নম্বর শাস্তি আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে সুদের কারবার করে, সুদ দেয় অথবা সুদ খায়, অথবা সুদের লেনদেন লেখে, অথবা সুদের সাক্ষী থাকে। সুদের লেনদেনের সময় সাক্ষী রাখে কিনা, 1 লক্ষ টাকা দিলে একটা স্ট্যাম্প করে কিনা, এই স্ট্যাম্পটা হচ্ছে লিখা, কি লিখা, এবং 2-4 জন সাক্ষী থাকে কিনা। এই সুদদাতা, সুদ গ্রহীতা এবং সুদের সাক্ষী যারা থাকে এবং সুদ যারা লিখে রাখে, তারা সবাই আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যক্তিগুলা যদি সুদের লেনদেন না ছাড়ে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর শাস্তি। সুদের লেনদেন করলে ঈমান থাকে না প্রিয় ভাইরা, সুদের লেনদেন করলে ঈমান থাকে না, সুদের লেনদেন করলে ঈমান থাকে না। কথা কি বুঝে আসছে? এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা সুদের অবশিষ্ট লেনদেন যেগুলো আছে, এখনো যারা সুদের আংশিক লেনদেন আছে সেগুলো ছাড়ে দাও। যদি মুমিন থাকতে চাও, যদি নিজেকে মুমিন দাবি করো, তাহলে তোমরা সুদের লেনদেন গুলা ছাড়ো। কথা কি বুঝতে পারছেন? এর আগের মসজিদে একজন মুসল্লি ছিল। মুসল্লি মসজিদে কোন মধ্যে বসে নামাজের পরে বাড়ি যায় না।
তো দেখতেন যে মসজিদের এক কোনাতে বসে তাসবির দানা টিপে। একদিন জিজ্ঞাসা করলাম, চাচা কি অবস্থা, আপনার বাড়িতে যান না? ও না বাবা, যাই কি রুম, কোনো কাজ কাম নাই। কি বলে কাজ কাম নাই? আল্লাহ তাআলা বললে তোমরা নামাজের পরে জমিনে যাও, কামাই রুজি করো, ইনকাম করো। আমরা এখন কামাই রুজির কোনো কাজ নাই, তো কেমনে চলেন? তো সে বলছে যে হুজুর চাকরি করছি সরকারি, কিছু টাকা পাইছি, তো এগুলাকে এখন একটু লাড়ি ছেড়ে খাই। নাউজুবিল্লাহ করেন। তাই বললাম লাড়ি ছেড়ে মানে এরকম ব্যবসা বাণিজ্যের উপর লাগাইছি আর কি। এগুলো নাউজুবিল্লাহ করেন মিয়া, আপনি করেন সুদি কারবারি, খার হারাম, আবার কোন আল্লাহ চালায় আমারে, আল্লাহ চালাই আমারে চালাই, টাকাকে লাড়ি ছাড়ি চলি, এই সমস্ত বাহতাবাজি কোথায় শিখছেন? হুজুর আমি জানি আপনি এরকম একটা রেজাল্ট লাগাই দেন। ইয়াল্লাই, আমি আমার নিজের নামে কিছু করি না, আমার বউরা তো চালাই। কারা তো চালাই? আমি জানি আপনারা এরকম কিছু কইবেন, এই জন্য আমি আমার নিজের নামে কোনো কিছু চালাই না, সুদি কারবারি যা করার বউর মাধ্যমে করাই। তাহলে বউ জাহান্নামে যাক এটা চাই আমরা নাকি? এটা কি চাননি কেউ? এখন বুড়া মানুষ যারা আছে মুসল্লি, এরা দুনিয়াতে সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, করছে অলরেডি। এখনো যদি তার কোনোভাবে সুযোগ সুবিধা হয়, সুন্দরী মেয়ে বিয়ে করতে চাইবে। আবার অনেক বুড়া আছে কালকে মতো বা তুর্গা দিব আছে না, এরকম কি সব। তাহলে বুঝে গেল আমরা কেউই আমাদের বউ জাহান্নামে যাও, পরকালে আমাদের একজন সাথী না থাকুক, এটা কেউ চাই না। কিন্তু সেই বলতেছে হুজুর আপনি যে ফেস লাগাবেন আমি জানি, এই জন্য আমি আমার নামে কোনো সুদী কারবার করি নাই, আমি আমার বোন নামে করি। নাউজুবিল্লাহ করেন। এই জন্য বোন নামে করেন আর যার নামেই করেন, সুদী লেনদেন সবগুলো হারাম। সুদী লেনদেনের সাক্ষী জাহান্নামী, সুদী লেনদেনকারী জাহান্নামী, লেখক জাহান্নামী, সুদ দাতা জাহান্নামী, সুদ গ্রহীতাও জাহান্নামে জ্বলবে প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে এই সমস্ত সুদী কারবার থেকে ফিরে আসতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। তোমরা সুদের অবশিষ্ট লেনদেন সব ছেড়ে তোমরা বেরিয়ে আসো। যদি মুমিন থাকতে চাও, নিজেকে মুমিন দাবি করো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন।